এটি কর্মক্ষেত্রে খবরটি প্রকাশিত হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি যে বিএড যোগ্যতায় টেট 2022 পাস করেছে, একজন প্রশ্ন করেছে, এবং সে 21-23 সেশন ডিএলএডে অ্যাডমিশনও নিয়েছে। মানে আগে টেট পাস করে নিয়েছে, পরে মানে বিএড দিয়ে টেট পাস করেছে, পরে আবার ডিএলএডে অ্যাডমিশন নিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের যখন হয়ে গেল তার পরে। যাই হোক, মানে 21-23 সেশন, অত ঝামেলা ব্যাপার নয়। যাই হোক, প্রথমে বিএড দিয়ে টেট পাস, তারপরে ডিএলএড করেছে। তার প্রশ্ন এটাই যে সে কি ইন্টারভিউ দিতে পাবে, ইন্টারভিউ ডাক পাবে, আপকামিং যে ইন্টারভিউ ডেট আসবে। এখানে উত্তর দিয়েছে যে সে কিন্তু ইন্টারভিউ পাবে, কিন্তু কিসের ভিত্তিতে উত্তর দিল এটা জানি না। যদি এরকম হয়ে যায় তাহলে নতুন করে যারা কেস করছে তারা কিন্তু প্রত্যেকটা বিএড কিন্তু ইন্টারভিউ দিতে পাবে। কিন্তু আমার ব্যক্তিগত মতবাদ যে এটা সম্ভবত হবে না, সেটা সময় বলবে, দেখা যাক। টেট 2023-এর ফলাফল কবে হবে? টেট 2023-এর ফলাফল নিয়ে নিউজ 18 তো আমরা দেখেছি কত কি বলেছে। তো বলেছে এখানে যে টেট 2023-এর ফলাফল আগস্ট মাসের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। বিএড দিয়ে টেট পাস প্রার্থীরা টেট পাস করে থাকলে ইন্টারভিউ দিতে পারবে? হ্যাঁ, পারবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রাইমারি টিচার পদে চাকরির জন্য যাতে ডিএলএড ও বিএড দুটোই যোগ্যতা আছে, ভালো করে বুঝবে কিন্তু, দুটোই যাদের যোগ্যতা আছে, কিন্তু ফর্ম ফিল আপের সময় তারা বিএড যোগ্যতা দেখিয়েছিল, তারা ডিএলএড যোগ্যতা না দেখিয়ে থাকলেও প্রাইমারি টেটের ইন্টারভিউ ডাক পাবেন। গত বছর সুপ্রিম কোর্ট এক রায় জানিয়েছে বিএড কোর্স পাসরা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে যোগ্য, তাই বিএড কোর্স পাসরা প্রাইমারিতে যোগ্য নন, সুতরাং ডিএলরাই যোগ্য। প্রার্থী বিপাকে পড়ে এবং তারা হাইকোর্টে মামলা করে এবং হাইকোর্ট রায় দিয়ে দেয় যে যাদের বিএড ডিএলএড দুটোই আছে এবং বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে তারা নতুন করে ইন্টারভিউ যখন ডেট আসবে নতুন করে ডিএলএড শো করে তারা কিন্তু ইন্টারভিউ দিতে পাবে। পর্ষদ কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এর রায়টা কিন্তু দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট এটা কিন্তু বলেনি যে তুমি প্রথমে বিএড আছো তারপরে ডিএলএড করলে সার্টিফিকেট ভ্যালিড থাকবে। এটা কিন্তু একেবারে সন্দেহের মধ্যে আছে সার্টিফিকেট ভ্যালিড ইনভ্যালিড ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ যে মানে পুরো লেখাটা অন স্ক্রিনে ভাসছে। এই প্রসঙ্গে আমি একটা টেট 2023 নিয়ে একটু কথা বলি যে টেট 2023-এর ফলাফল আগস্টে আসবে কিনা আমি বলতে পারবো না, এটা আমি শিওর নই। এর আগে আমি ইউটিউব ভিডিওতে জানিয়েছি টেট 2023-এর ফলাফল নিয়ে যে কোনো ঠিক নেই, 1 মাস লাগতে পারে, 15 দিন লাগতে পারে। তবে এটুকু শিওর যে আগস্টে না হলেও সেপ্টেম্বরে হবে, কারণ অক্টোবরের মধ্যেই আমরা টেট 2024-এর নতুন একটা নোটিফিকেশান পেয়ে যাব। তার আগে টেট 2023-এর ফলাফল দিতে তারা কিন্তু বাধ্য থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে যুক্তি, এর বাইরে কিন্তু না। আগস্টে হতেও পারে, না হলে সেপ্টেম্বর মাসে হবে। আচ্ছা, তারপরে আমরা একটি গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছি যে এনআইওএস যে সুপ্রিম কোর্ট বাতিল করেছিল বিএডদের পরেই, তো এই এনআইওএসরা নতুন করে রিভিউ মানে পিটিশন দাখিল করেছে। রিভিউ পিটিশন মানে এই রায়টাকে পুনর্বিবেচনা করা হোক সুপ্রিম কোর্টে, ঠিক আছে। তো এটা অ্যাকসেপ্ট হয়েছে। কম্পিউটার জেনারেটেড ডেট আগস্ট মাসের 6 তারিখ, তার মানে 6 তারিখে শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, কারণ এটা কম্পিউটার জেনারেটেড ডেট দিয়েছে। তো এটা নিয়ে আনন্দ করা কিছু নেই, কারণ সে রিভিউ পিটিশন করতে পারে নতুন করে পুনর্বিবেচনার, কিন্তু এটা হবে কি হবে না এটা সময় বলবে, ঠিক আছে। এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট। দেখা যাক কি হয় আগামী দিনে। বিএড এনআইওএস নিয়ে কোনো আপডেট পেলে জানিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই। জয় হিন্দ।